নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হবে একেবারে হোটেলের স্টাইল করে হেলদি আটা দিয়ে তন্দুরি রুটি বা তন্দুরি নান। একবার যদি এরকম ভাবে বানিয়ে খান, তন্দুরি রুটি, হোটেলের তন্দুরি রুটি বা তন্দুরি নান খাওয়ার কথা কিন্তু একদমই ভুলে যাবেন। আর আমরা এটা যেহেতু আটা দিয়ে বানাচ্ছি, সেই জন্য এটা খুবই হেলদি আজকের একটা রেসিপি। তাহলে আসুন শিখে নিই আজকের রেসিপি। আমি এর জন্য আটা নিয়েছি 2 কাপ। আপনারা ইচ্ছে হলে 1 কাপ ময়দা বা 1 কাপ আটা নিতে পারেন। আর নিলাম স্বাদ অনুযায়ী লবণ, তার সাথে নিলাম চিনি 1 চামচ, বেকিং পাউডার 1/2 চামচ, আর নিয়ে নিলাম বেকিং সোডা 1/2 চামচ। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু এখানে দইয়ের ব্যবহার করছি না, আমি নিলাম সোডা ওয়াটার, মানে সোডার জল, যেটা আপনারা দোকানে সবসময় কিনতে পারবেন। নিলাম 1 কাপ, আর নিয়ে নিলাম 1 থেকে 2 চামচের মতো সাদা তেল। যদি আপনারা সোডার ব্যবহার না করেন তাহলে 1-4 কাপ দই ব্যবহার করতে পারেন, তবে আমি আজ দই দিয়ে বানাচ্ছি না। একদম শেষে 1 চামচ তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। এই 15 থেকে 20 মিনিট রাখার পরে আমি দেখিয়ে দিচ্ছি কতটা, দেখতে পাচ্ছেন আটাটা কি ভালোভাবে ফুলে উঠেছে। মানে যত ভালো এটা ফুলে উঠবে, তন্দুরি রুটি বা তন্দুরি নান যেটাই বলুন, ততটাই কিন্তু সফট হবে আর খেতেও একদম দোকানের স্টাইলের মতো হবে। এখন এটা ফুলে বেশ ভালো করে একটু আবার মেখে নিলাম। এখন এর থেকে একটু মোটা মোটা, মানে একটু বড় বড় লেচি কাটতে হবে। যেমন আমরা রুটির লেচি কাটি, তার থেকে একটু বড় সাইজের কাটতে হবে। ঠিক এরকম করে লেচি কেটে নিলাম। লেচিগুলো যেমন রুটি করার জন্য যেমন গোল করে করে নিই বলের মতো, অল্প আটা দিয়ে আমি এটাকে রোল করে দেবো। তবে তন্দুরি রুটি বা তন্দুরি নান বানাবার জন্য রুটি কিন্তু গোল বানাতে হবে না, এটা একটু লম্বাটে, দেখুন ঠিক এরকম সাইজের বানাতে হবে। এখন এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো জোয়ান, ছড়িয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1/2 চামচের থেকে একটু কম কালো জিরে। আর নিলাম খানিকটা পরিষ্কার ভাবে কেটে রেখেছিলাম ধনেপাতা। যদি ধনেপাতা না থাকে আপনারা কসুরি মেথিও ব্যবহার করতে পারেন। তারপরে ভালো করে একটু হালকা ভাবে আমি এটাকে বেলে নিলাম। এখন উল্টে দিয়ে দেখে নিন, ঠিক এরকম ভাবে আমি বেশ ভালো করে জল দিয়ে দিচ্ছি উল্টো দিকটা। দেখেছে, ঠিক এরকম ভাবে জল দিয়ে নিতে হবে। জল দিয়ে পুরো দিকটা বেশ ভালো করে আমাদের জল দিয়ে রেডি করে নিলাম। এখন গ্যাস স্টোভটা জ্বালিয়ে আমি বসিয়ে দিলাম তাওয়া। তাওয়াটা বেশ ভালো করে গরম করে যে সাইডটাতে আমরা জল দিয়েছিলাম ঠিক সেই সাইডটাতে আমাদের তাওয়ার মধ্যে তন্দুরি রুটিটা দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন কেমন ফুলে উঠছে, মানে এটা আস্তে আস্তে নিচেরটা বেক হয়ে যাচ্ছে। আর অবশ্যই আমরা লো টু মিডিয়াম ফ্লেমে করব, কখনোই ফ্লেম বাড়াবেন না। এটা ফ্লিপ করে দিলাম, মানে ঘুরিয়ে দিলাম। দেখুন ঘুরিয়ে দেওয়ার পর কি সহজেই ফুলে চলে এলো। দেখেছেন, একদম দোকানের স্টাইলে আমি দুটো দিকই একদম ডাইরেক্ট ওভেনে আমি একবার পুড়িয়ে নিলাম, মানে তন্দুর স্টাইলের বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুব সহজে হেলদি ভাবে রেস্টুরেন্ট স্টাইলে তন্দুরি রুটি বা তন্দুরি নান, যেটা আমরা আটা দিয়ে বানালাম। কেমন লাগলো আজকের রেসিপি? হ্যাঁ, আমি জানি আপনাদের ভালো লেগেছে। আর শীতকালের অবশ্যই ডিনারের জন্য একবার বানিয়ে খেতে পারেন। মাঝখান দিয়ে কেটে নিলাম পিজা কাটার দিয়ে। তাহলে আজকের রেসিপি আটা দিয়ে তৈরি হয়ে গেল তন্দুরি নান বা তন্দুরি রুটি। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আর বাটার কিন্তু একটু বেশি লাগাতে হবে, কারণ তন্দুরি নান বা রুটি খেতে গেলে একটু বাটার ব্যবহার করলে খেতে ভালো লাগবে। যারা বাটার খাবেন না মনে করবেন, বাটার ছাড়াও খেতে পারেন। আমি সার্ভ করছি একটা পনিরের রেসিপি দিয়ে। এই পনিরের রেসিপি আমার লিংক দেওয়া থাকবে,
অবশ্যই একবার দেখে নেবেন। আর আমাকে জানাতে ভুলবেন না আজকে তন্দুরি রুটি আটা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের বানালাম, কেমন খেতে হয়েছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর অনেক অনেক ভিডিওটিকে শেয়ার করে নেওয়ারও অনুরোধ থাকলো বন্ধুরা। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।